আসসালামু আলাইকুম। আমার একটা ফ্রেন্ডের হঠাৎ কলেই আমরা একদম শর্ট নোটিশে যাচ্ছি গুচ্ছগ্রামে। আর এই গুচ্ছগ্রাম অবস্থিত নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফুকিরা ইউনিয়নে। যাওয়ার সময় রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালোই ছিল যদি কবিরহাট হয়ে আসেন। যারা মিয়ারহাট হয়ে আসবেন সেই রাস্তাটা সহজ, তবে সেই রাস্তাটা অনেক ভাঙা। কবিরহাট হয়ে রাস্তাটা এত ভালো যে পুরো রাস্তার আমি অনেক ভিডিও নিয়েছি। শনিবারে যেহেতু গিয়েছি অনেক ভিড় ছিল। গুচ্ছগ্রামে ঢোকার আগেই একটা বাড়িতে সেখানে 20 টাকা করে সবাই বাইক রাখছিল। আমাদের বাইকও আমরা সেখানে রেখে এসেছি। আমরা আসতে আসতে প্রায় 3টা সাড়ে 3টা বেজে গিয়েছিল। আর আসার সময় দেখলাম যে একদম ভরা জোয়ার। ঢোকার সময়ে যে দোকানগুলো ছিল ওখানে সামনে থেকেই পানি ছিল। গত বছর অক্টোবরে যখন আমরা এসেছিলাম তখন আমার শ্বশুর শাশুড়ি আর আমার যা সহ এসেছি। তখন এসেছিলাম আমরা সকাল 11টার দিকে। তখন ছিল ভাটার টাইম, আর ওখানে থাকা অবস্থাতেই আমরা জোয়ার ভাটা দুইটা সময়টাই দেখেছি, দুইটা পরিবেশ ওখানকার দেখেছি। আর এখন এত মানুষ যায়, তখন যখন গিয়েছিলাম তখন আমরা কিন্তু এত মানুষ দেখিনি, কয়েকজন বাইক নিয়ে এসেছিল। আর এখন তো প্রচুর মানুষ। মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়ার পর এই গুচ্ছগ্রামের প্রতি মানুষের একটা আকর্ষণ বাড়ে। আর এই গুচ্ছগ্রাম সমুদ্র সৈকতেই তখন থেকে মানুষ একটা পর্যটক কেন্দ্র হিসাবে এখানে আসে। যখন জোয়ারের সময় হয় তখন কিন্তু এই কাঠটা দিয়ে উঠতে নামতে অনেক ভয় লাগে। সমুদ্র এতটা উত্তাল ছিল আর এত বাতাস ছিল, সেখানে খুব ভালো লাগছিল। অনেক মানুষ এখানে গোসল করছে। এমন দেখে আমাদের কাছে মনে হয়েছে যদি এক সেট কাপড় নিয়ে যেতাম আমরাও কিন্তু একটু ভিজতে পারতাম। তারপরে অনেক ভিজেছি, ভিজতে আলসেমি করিনি। আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছি আমার ফ্রেন্ডদের জন্য। ওরা গাড়ি নিয়ে আসছে, আর ওদের সাথে যদি আসতাম তাহলে এই সৌন্দর্যটা কিন্তু দেখতে পারতাম না, কারণ ওরা প্ল্যান করে সবাই মিলে এক জায়গায় আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এখানে অনেক মানুষ স্টিমার দিয়ে ঘুরছিল, কিন্তু পানি এত উত্তাল দেখে আমি সাহস করিনি, কারণ আমার সাথে আমার মেয়ে ছিল। এর আগে যখন এসেছি এই জায়গাটা খুবই নিরিবিলি ছিল। এখন অনেক রকম দোকান, কক্সবাজারে যেমন আচার চকলেট পাওয়া যায় এখানেও কিন্তু সেরকম জিনিস পাওয়া যায়। মানুষের ভিড় দেখে আমি অবাক হয়ে গিয়েছি, মনে হচ্ছে যে একদম কক্সবাজারে চলে এসেছি। কিছুক্ষণ ব্রিজে থাকার পর আমরা প্রথমে পূর্ব দিকে গিয়েছি। পূর্ব দিকে একটা কটেজ আছে, মূল উদ্দেশ্য ছিল সেই কটেজটা দেখতে যাব, কিন্তু আমরা অনেকটুকু যাওয়ার পর সেখানে পানির জন্য কটেজ পর্যন্ত যাওয়া যায়নি। পরে যখন আমার ফ্রেন্ডরা আসে তখন পানিটা অনেকটা কমে গিয়েছিল, ভাটা শুরু হয়ে গিয়েছে। তারপর আমরা ওই কটেজের দিকে গিয়েছি। তবে ভাটা শুরু হতে হতে সন্ধ্যা নেমে গেছে, এজন্য আমরা আর কটেজের মধ্যে যাইনি। এটা সেই ভাইরাল কটেজ। তো তখনও অনেকে ছিল, কিন্তু আমি ঢুকিনি। আমি চিন্তা করেছি অন্য একদিন আসব, সকাল করে আসব, তখন এই কটেজটাতে যাব একটু কটেজটা দেখতে। এরপর আমরা আবার গিয়েছি পশ্চিম দিকে যাওয়ার আগে আমার হাজব্যান্ড আর মেয়ে একটু ঝালমুড়ি খেয়েছে। এই যে পানি নেমে যাওয়ার পর একেবারে ব্লকের পাশেই ফুচকা ঝালমুড়ি দোকানগুলো বসছে। আপনারা কারা কারা গুচ্ছগ্রামে এসেছেন আর কতবার এসেছেন? এটা ছিল আমার 4র্থবার গুচ্ছগ্রামে আসা।